আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের দেয়া সাম্প্রতিকতম প্রস্তাবে তেহরানের পাঠানো জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আজ ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তেহরান যুদ্ধ বন্ধের জন্য যে শর্তগুলো দিয়েছে তা যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য। মার্কিন প্রস্তাবের জবাবে ইরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এর মধ্যে লেবাননও রয়েছে, যেখানে মার্কিন মিত্র ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। এছাড়া তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছে। গত 7 এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প বলেন, ইরান আমাদের যে আবর্জনা পাঠিয়েছে তা পড়ার পর আমি বলবো এটি এখন সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে। আমি সেটি পড়া শেষও করিনি। ট্রাম্প বারবার এ যুদ্ধবিরতি বাতিলের হুমকি দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বিতর্কিত ইস্যুগুলো নিয়ে আলোচনার আগে লড়াই বন্ধ করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চেয়েছিল শর্তহীন যুদ্ধবিরতির পর আলোচনা, আর ইরান চেয়েছিল আগে তাদের শর্ত পূরণ তারপর যুদ্ধ বন্ধ। এই উত্তেজনা ও অচলাবস্থার কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে আছে। ফলে আজ মঙ্গলবার এশীয় বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $104.50 ছাড়িয়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার আগে বিশ্বের 1/5 তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এ সরু জলপথ দিয়ে পরিবাহিত হতো। এখন এটি যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রণালীটি প্রায় বন্ধ হওয়ার কারণে তেল উৎপাদনকারীরা রপ্তানি কমাতে বাধ্য হয়েছে। ইরান বারবার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে সামরিক চাপ ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তেহরানের মতে ওয়াশিংটন প্রকৃত অর্থে কূটনৈতিক সমাধান চায় না, বরং আলোচনাকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ইরান মনে করে সামরিক ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্রের শক্ত অবস্থানই যুক্তরাষ্ট্রকে বিভিন্ন গোপন ও আঞ্চলিক মধ্যস্থতার মাধ্যমে বারবার আলোচনার প্রস্তাব দিতে বাধ্য করেছে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শর্তগুলোকে ইরান অবাস্তব ও অন্যায্য হিসেবে দেখছে। পাকিস্তানের মাধ্যমে দুই পক্ষের আদান প্রদান হওয়া বার্তাগুলোতেও ওয়াশিংটনের ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের প্রতিফলন দেখা গেছে বলে তেহরানের দাবি। ইরানের বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্প আলোচনাকে শান্তির পথ নয়, বরং বৃহত্তর কৌশলগত ও সামরিক লক্ষ্য অর্জনের উপায় হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নৌ অবরোধ এবং ইরানি জাহাজে আক্রমণ অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। ইরান বলছে নৌ অবরোধ নিজেই যুদ্ধের শামিল, ফলে বর্তমান পরিস্থিতিকে প্রকৃত যুদ্ধবিরতি বলা যায় না। তাদের মতে সংঘাতের ধরন বদলালেও যুদ্ধ কার্যত চলছেই। এই অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড পূর্ণ প্রস্তুতিতে রয়েছে এবং যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। তেহরান স্পষ্ট করেছে, অস্থায়ী বা বারবার লঙ্ঘিত যুদ্ধবিরতি সংকটের সমাধান নয়, বরং স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক গ্যারান্টি এবং ইরানি জনগণের ক্ষয়ক্ষতির দায় স্বীকার ও ক্ষতিপূরণই টেকসই সমাধানের পথ হতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন যে ইরানের সামরিক বাহিনী তাদের অতর্কিতে আক্রমণ করবে। তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া এবং তেহরানের 14 দফা প্রস্তাব গ্রহণ করা। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরান যে প্রস্তাব দিয়েছে তার বাইরে অন্য কোনো পথ ফলপ্রসূ হবে না। গালিবাফের ভাষায়, ইরানি জনগণের অধিকার স্বীকার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য সব পদক্ষেপ ব্যর্থতার দিকেই নিয়ে যাবে। তিনি আরও দাবি করেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর আর্থিক ও রাজনৈতিক মূল্য শেষ পর্যন্ত মার্কিন জনগণকেই দিতে হবে। এর আগে তিনি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাবে কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ প্রস্তুত। তার মতে শত্রুপক্ষের ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। গালিবাফ বলেন, আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা এমন জবাব পাবে যা তাদের বিস্মিত করবে। তার এই বক্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে ইরান বারবার বলেছে তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়, কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না। কয়েক দশকের আত্মনির্ভরতা, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্স এর শক্তিকে সামনে রেখে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রকে দেয়া ইরানের সর্বশেষ প্রস্তাবে সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো ধরনের সম্মতি নেই। কিছু পশ্চিমা সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে ইরান তার সমৃদ্ধ পারমাণবিক উপাদান বিদেশে পাঠাতে রাজি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিল নেই এবং এটি উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অংশ। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে ওই সূত্র আরও জানায়, ইরান তার প্রস্তাবে বিদেশে আটকে থাকা তহবিল মুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করলেও তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই অর্থ অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ছাড় করতে হবে। অন্যদিকে কিছু ভুয়া সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে যে ইরান 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্রে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব তথ্য মূলত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার কৌশল হিসেবে ছড়ানো হচ্ছে। সূত্রটি জোর দিয়ে বলেছে, ইরান তার পারমাণবিক অধিকারের বিষয়ে কোনো ধরনের আপোষ করেনি এবং আলোচনায় দেশটির অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে। ইরান কূটনীতির মাধ্যমে সামরিক বিজয়কে আরও সমৃদ্ধ করতে চায় বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে, ইরান এখন সেই বিজয়কে মর্যাদা ও শক্তির অবস্থান থেকে পরিচালিত কূটনীতির মাধ্যমে সুসংহত করতে চায়। সোমবার ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের বিষয়ে বক্তব্য দেন। বৈঠকে তিনি জানান, ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তা, ধৈর্য ও সামরিক সক্ষমতার কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। এর মধ্যে রয়েছে মর্যাদা, শক্তি ও জাতীয় স্বার্থ রক্ষা করে আলোচনায় অংশ নেয়া, যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী একটি অস্থির পরিস্থিতিতে থাকা অথবা সামরিক সংঘাতের পথ অব্যাহত রাখা। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ও যৌক্তিক পথ হচ্ছে যুদ্ধক্ষেত্রে অর্জিত বিজয়কে কূটনৈতিক অঙ্গনেও সফলতায় রূপ দেয়া এবং শক্ত অবস্থান থেকে ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা। প্রেসিডেন্ট আরও বলেন, শত্রুপক্ষের প্রতি অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান মর্যাদা, প্রজ্ঞা ও বাস্তবতার ভিত্তিতে আলোচনার সম্ভাবনাকে অস্বীকার করছে না। তিনি উল্লেখ করেন, যদি এমন কোনো চুক্তি হয় যা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির উদ্বেগ ও ইরানি জনগণের স্বার্থকে বিবেচনায় নেয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। ইরান কূটনীতিতেও ট্রাম্পকে পরাজিত করবে, যেমনটা তারা যুদ্ধক্ষেত্রে করেছিল। যুক্তরাষ্ট্র কখনো কূটনৈতিকভাবে ইরানের উপর বিজয় অর্জন করতে পারবে না, কারণ যুদ্ধক্ষেত্রে তারা ইতোমধ্যেই পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলভাবে মনে করছেন যে যুদ্ধবিরতির পর চাপ সৃষ্টি করে ইরানকে একটি চুক্তিতে বাধ্য করা সম্ভব হবে। ভেলায়াতি স্পষ্ট ভাষায় বলেন যে, আমরা যুদ্ধক্ষেত্রে তোমাদের পরাজিত করেছি, তাই কখনো ভাববে না যে কূটনীতির ময়দানে বিজয়ী হতে পারবে। তিনি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান বহু দশক ধরে যুক্তরাষ্ট্রকে উপহাস করেছে এবং এখন আর তারা হাসতে পারবে না। এর জবাবে ভেলায়াতি বলেন, ট্রাম্প তথাকথিত গৌরবময় যুদ্ধবিরতির কথা বললেও এখনও পারমাণবিক ইঙ্গিত ও হুমকি দিয়ে যাচ্ছেন, যেন তিনি পেন্টাগনের সেই মিথ্যাচারী বিশ্বাস করেন যেখানে মার্কিন সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য গোপন করা হয়েছে। সাবেক এই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পদক্ষেপ পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা বদলে দিয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানের প্রতিক্রিয়ার অংশ হিসেবে অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা ও পারস্য উপসাগরের নতুন নৌ চলাচল নীতিমালা কার্যকর করা হয়, যা শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রসঙ্গ টেনে ভেলায়াতি বলেন, ইরানের বর্তমান শান্ত ও সংযত অবস্থানকে দুর্বলতা মনে করা উচিত নয়। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, বেইজিংয়ে বিজয়ীর ভঙ্গিতে যাওয়ার আগে পশ্চিম এশিয়ার নতুন ভূরাজনৈতিক ব্যবস্থার বর্ণমালা শিখে নিন।
যুক্তরাষ্ট্রের কাছে ইরানের প্রস্তাব যুক্তিসঙ্গত ও উদার ছিল বললেন মুখপাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের জবাবে তেহরান যে প্রস্তাব দিয়েছে তা ছিল যৌক্তিক ও উদার এবং এতে ইরান কেবল তার বৈধ অধিকার ও অঞ্চল জুড়ে চাপিয়ে দেয়া মার্কিন ইসরায়েলি যুদ্ধের অবসান চেয়েছে। সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান কখনো নিজের আইনি অধিকারের বাইরে কোনো দাবি তোলেনি। তার ভাষ্য অনুযায়ী প্রস্তাবটির মূল লক্ষ্য ছিল পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, ইরানি জাহাজের বিরুদ্ধে জলদস্যুতা ও হামলা থামানো এবং বহু বছর ধরে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগকে অতিরিক্ত বা অযৌক্তিক দাবি বলা যায় না। বাঘাই দাবি করেন, ইরানের প্রস্তাবের প্রতিটি উপাদানই আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনও অযৌক্তিক দাবি নিয়ে অনড় রয়েছে এবং এসব দাবি ইসরায়েলি প্রভাবিত মানসিকতার ফল। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার হচ্ছে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানি জাহাজের বিরুদ্ধে অবরোধ বা শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঞ্চলে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে বলেন, ইরান সবসময় দায়িত্বশীল শক্তি হিসেবে আচরণ করেছে এবং কখনো অন্য অঞ্চলে সামরিক আগ্রাসন চালায়নি। বাঘাই আরও বলেন, প্রয়োজনে ইরান যুদ্ধ করবে, আবার জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর হলে কূটনৈতিক পথও অনুসরণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।